ম্যাচ শেষ আর গগন কাঁপিয়ে নামলো বৃষ্টি। উপায় কি? ক্রিকেটে যা খুব একটা দেখা যায় না তাই তো হলো। প্রকৃতির দেয়া বৃষ্টি উপহারের মধ্যেই মাথার ওপর ছাতা উঁচিয়ে চলল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লিটন, মিরাজ, তাসকিনরা ছাতার নিচে থেকেই একটা স্মরণীয় উদযাপনের সাক্ষী করে তুললেন বৃষ্টিময় একটা মুহূর্তকে সাথে নিয়েই। কিন্তু প্রকৃতি তার পরম ভালোবাসা দেখালেও বাংলাদেশ দল পারল না সেই আনন্দের খোরাকটা জোগাতে। ঠিক যে ম্যাচে পাকিস্তানকে ধবলধুলায়ের স্বপ্ন দেখে ময়দানে নেমেছিল বাংলাদেশ, সেখানে উল্টো নিজেরাই হলো ধুলাই। একাদশে ম্যাচ প্রতি পরিবর্তন, ব্যাটিং ইউনিটের রদবদল। লিটন বলছেন এটা ভবিষ্যতের জন্য গবেষণার অংশ, কিন্তু তবুও একটা প্রশ্ন থেকেই গেল, বোলারদের দুর্দিনে ব্যাটাররা কবে জেতাবে ম্যাচ? প্রথম দুই ম্যাচে বাংলাদেশি বোলিংয়ের তোপে পাকিস্তান দাঁড়াতেই পারেনি। যেই দুই ম্যাচেও ব্যাটিং কলাপস ছিল, তবে কখনো জাকের আলী, কখনো ইমন তা পুষিয়ে দিয়েছেন। আর যেই আবছা আলোতে থাকা বাংলাদেশের ক্ষতস্থানেই যে শেষ ম্যাচে আঘাতটা করল পাকিস্তান। টি-20 16 উইকেট পেয়ে সাহিবজাদা ফারহানের 63 রানের ইনিংস, সাথে সালমান আলী আগা ও নওয়াজের ঝড়ো ইনিংসে 178 রানের পুঁজি পায় পাকিস্তান। আর এরপরের দৃশ্যপটটা বাংলাদেশ ভুলে যেতেই চাইবে। ইমনকে বসিয়ে ওপেনিংয়ে নাইম ও তানজিদ তামিমকে নামানো হয়। ফলাফল দ্বিতীয় ওভারের মধ্যেই দুজনেই প্যাভিলিয়নে। অধিনায়ক লিটন ব্যর্থতার মহাসমুদ্রে। মিরাজ, জাকের, মেহেদী, শামীম সবাই ব্যর্থ। 34 রানেই 6 উইকেটের পতন। রানের চাপে বাংলাদেশ যে ভেঙে পড়ে দ্রুত, সেই পরিকল্পনাই দারুণভাবে কাজে লাগালো পাকিস্তান। এরপর সাইফুদ্দিন ও নাসুমের সংগ্রাম শেষে দলীয় রান 104-এ নিয়ে গিয়েই শেষ হয় বাংলাদেশের ইনিংস। সিরিজ জিতলেও ধবলধুলাইয়ের স্বপ্ন উল্টো ধুলাই খেয়েই ভঙ্গ হয় টাইগারদের। টি-20-তে লম্বা রান তাড়া করতে দলীয় শক্তিমত্তার প্রশ্নটা আবারও উঠল মাথাচড়া দিয়ে। যদিও লিটন বলছেন দলটাকে নিয়ে শেষ ম্যাচে চলেছে গবেষণা। আমরা যখন আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে খেলেছি তখন আমাদের সেরা স্কোয়াডটা ছিল না, কিন্তু শ্রীলঙ্কা আর এবার পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে আমরা আমাদের পূর্ণ শক্তির দল পেয়েছি। শ্রীলঙ্কা সিরিজে যেমন দল ছিল, এই সিরিজেও আমরা একই দল পেয়েছি। আমরা দেখাতে পেরেছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। আমার কাছে মনে হয় স্কোয়াডের 16 জনই খেলার জন্য ক্যাপাবল। আমরা কিছু কিছু জায়গায় পরীক্ষা নিরীক্ষা করেছি, যেটা ভবিষ্যতের কথা ভেবেই করা হয়েছে। আজ যারা সুযোগ পেয়েছে তারা সবাই ভালো পারফর্মার। এভাবে চলতে থাকলে দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ তো জেতা হলোই, তবে ব্যাটিং বিভাগের দুর্বলতা, ধারাবাহিকতা, বিগ স্কোর হাঁকানোর ক্যাপাবিলিটি, এসব প্রশ্নের মিলেনি অন্ত। কিন্তু তবুও যদি এই সাফল্যের আত্মবিশ্বাস নতুন কিছুর আবহটা নিয়ে আসে।